হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে পাবদা মাছের চচ্চড়ির রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে পাবদা মাছ আগে থেকে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, একটা গোটা পেঁয়াজ মা দিয়ে দিল, পাতলা পাতলা করে কেটেছে। এবার পেঁয়াজটা লাল করে ভাজবে। আর এখানে কেটে রেখেছে একটা বড় সাইজের টমেটো পাতলা পাতলা করে। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে মা ওই টমেটোগুলো দিয়ে দেবে। টমেটোগুলো দিয়ে দিল। এবার একটু নেড়ে নেবে। তারপর এতে নুন হলুদ মশলা দিয়ে দেবে। এবার দেবে নুন পরিমাণ মতন। পাবদা মাছটা একটু মিষ্টি বেশি, সেই জন্য একটু নুনটা বেশি লাগে। অবশ্য মাছে আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম। আদা দিয়ে দিলে 1 চামচ, রসুন দেবে 1/2 চামচ, আর হলুদ দেবে ছোট চামচের 1.5 চামচ। আর ধনে জিরে গোলমরিচ গুঁড়ো, যাতে ধনের পরিমাণটা বেশি আছে, ধনে 1 চামচ, জিরে 1/2, গোলমরিচ 1/2, এই হিসাবে পরিমাণে মিক্সড করা আছে। তো এইটা পুরো ভরে 1 চামচ, মানে ওই চামচটা যদি ধরি তাহলে 2 চামচ, কিংবা 4 চামচ ধরা যদি যায় তাহলে 1 চামচ। এই সময় আপনারা ঝাল খাবেন, লঙ্কা গুঁড়ো এবং বেটে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন, যেমন ঝাল খাবেন। এবারে মা একটু কষবে, একটু জল দেবে, একটুখানি দিল। এবার ভালো করে কষবে, যেন আদা রসুন আর মশলার গন্ধটা চলে যায়। যতক্ষণ না মশলার গন্ধ যাচ্ছে ততক্ষণ ভালো করে কষতে হবে। টমেটোগুলো গলে গেছে, মশলাটাও কষা হয়ে গেছে, একটুখানি ফের জল দিল, আর একটু কষবে। একটু ভালো করে কষা হলে এটা টেস্ট লাগে খুব ভালো। এবার মা জল দিয়ে দিল অনেকটা, আর একটু ফুটতে দেবে। ভালো করে যখন ফুটে যাবে তখন এতে মাছগুলো দেবে। মাছগুলো কিন্তু এখানে ভাজা হয়নি বা ওলানোও হয়নি, মাছটা কাঁচাই আছে। আপনারা যদি চান মাছটা হালকা ওলিয়ে নিতে পারেন, কিন্তু আমি বলবো ডিপ ফ্রাই করবেন না। ডিপ ফ্রাই করলে নরম মাছ যখন তরকারিতে দেবেন ফেটে ভেঙে যাবে। সেই জন্যে হালকা ফ্রাই করতে পারেন, মানে ওলানো যাকে বলে। আমাদের এখানে মাছটা কাঁচাই আছে। এবার ঝোলটা ফুটে উঠেছে, মা এতে মাছগুলো একে একে সব দিয়ে দেবে। মা আসলে ঝোলটা একটু ভালো করে ফুটতে দিচ্ছে। ভালো করে ফুটে গেলে ঝোলের গন্ধ, মশলা টশলা সব গন্ধ চলে যাবে, কাঁচা থাকবে না। তারে মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবে, ভালো করে আস্তে আস্তে করে নাড়বে যেন ভেঙে না যায়। একটু নেড়ে দিল, দেখে নিচ্ছে টমেটোগুলো গলেছে কিনা। এই সময় কটা কাঁচা লঙ্কাও মা দিয়ে দেবে। আমরা গুঁড়ো লঙ্কা দিইনি, আমরা ঝাল খাই না, সেই জন্যে মা গোটা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিল। এবার আর একটু নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দেবে। এবারে প্রথমে একটু করে উল্টে দেবে, এখনই জল দেবে না, উল্টে দিয়ে একটু করে ছেড়ে দেবে। একটু করে উল্টাবে, এপাশ ওপাশ করে 2-1 বার উল্টে দেবে। তাহলে ভাজার কাজটা এখানে হয়ে যাবে। হালকা করে উল্টে পাল্টে দেবে 2-4 বার। হয়ে গেছে। এবারে মা এতে জল দিয়ে দেবে। ঝোল লাগবে সেই হিসাবে জল দিয়ে দেবে। তারপর এতে ধনে পাতাটা
কেটে রাখা ধনে পাতাগুলো ছড়িয়ে দেবে। আর একবার নেড়ে চেড়ে দিল। এবার উপর থেকে ধনে পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবে। আপনারা এরকমভাবে পাবদা মাছের চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। মা ধনে পাতা দিয়ে দিল। এবার একটু ঢেকে দেবে। ঢেকে 5 মিনিট রেখে তারপর নামিয়ে দেবে। কারণ এটা পাবদা মাছ খুব নরম মাছ, একটুতেই হয়ে যায়, বেশিক্ষণ লাগে না সেদ্ধ করা। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন এবং কেমন লাগছে সেটা কমেন্ট করে নিশ্চয় করে জানাবেন। আজকাল হাইব্রিড টমেটোতে মিষ্টি টক থাকে না, ওটা দেশি টমেটোতে থাকে। তাই মা কয়েক কোয়া তেঁতুলেতে ধুয়ে দিয়ে দেবে, তাহলে চচ্চড়িটা একটু টক মতন লাগবে আর খুব সুন্দর টেস্টি লাগবে। আর এই রান্নাটা রুটি, পরোটা, ভাত যা দিয়েই খাবেন দারুণ লাগবে। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। 2-3টে তেঁতুল ধুয়ে দিয়ে দিল। তেঁতুল দিলে, টমেটো তো আজকাল টক না, তেঁতুল দিলে একটু টক হয় আর খুব সুন্দর টেস্ট হয়। দেখুন চচ্চড়িটা রান্না হয়ে গেছে, ঝোলও কমে গেছে। মা একটু হালকা করে নেড়ে দিচ্ছে। এইভাবে তেঁতুল আর ধনে পাতা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এটা রুটি পরোটা দিয়েও বেশি ভালো লাগে। এবার মা নামিয়ে দিল। এই দেখুন তরকারিটা হয়ে গেছে। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।